গত বছর ভোটের আগে বিহারের জন্য বিপুল ঘোষণা ছিল বাজেটে। কমাস পরে বাংলাতেও ভোট, কিন্তু কেন্দ্রের বাজেটে বাংলার জন্য সেরকম ঘোষণা কোথায়? তৃণমূল কটাক্ষ করে বলছে জিততে পারবে না বুঝেই আর বাংলাকে কিছু দিল না মোদী সরকার। পাল্টা বিজেপির দাবি এটা দেশের বাজেট, ভোটের বাজেট নয়। For Bengal, what they have given? Nothing. Talking big কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। 2021 के बाद से बीजेपी के सरकार जिस तरीके से बंगालियों को अत्याचार किया है, क्योंकि इनको पता है बंगाल में खर्चा भी करेंगे तो हारेंगे। We will ensure that technology is brought in to benefit the common man, ease of doing living or for his business to prosper or for farmers for greater productivity, above all with all this inclusive development. So these are the side for Vikasit Bharat and making sure Sabka Vikas hoega. আর কমাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে মোদী সরকারের বাজেট। ভোটমুখী বাংলার জন্য বিশেষ কি থাকবে সেদিকেই নজর ছিল। কেন্দ্রের বাজেটে বাংলার প্রাপ্তি মূলত তিনটি: ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর, শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই স্পিড রেল করিডোর, দুর্গাপুরে উন্নত মানের শিল্প করিডোর। Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. We will develop 7 high-speed rail corridors: Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. Propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Podhya states, and the provision of 4,000 e-buses. অনেকেই ভোটের আগে বাংলার প্রাপ্তির সঙ্গে বিহারের তুলনা টানছেন। গত বছর 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারমণ যখন বাজেট পড়তে সংসদে ঢুকছেন, তখন তার পরনে বিহারের মধুবনী শাড়ি। বাজেট ভাষণেও বারবার উঠে আসে বিহারের কথা। মাখনা বোর্ড, পূর্বোদয় যোজনায় গবেষণা কেন্দ্র, বিমানবন্দর, মিথিলাঞ্চলে কোসি সংযুক্তিকরণ। গত বছর ভোটের আগে বিহারের জন্য কল্পতরু, কিন্তু এবছর ভোটের আগে বাংলার জন্য সেরকম ঘোষণা কোথায়? 2025 সালের বাজেটের সময় সামনে বিহার নির্বাচন বলে বিহারকে কেন্দ্র করে যতগুলি নতুন ঘোষণা, নতুন প্রস্তাব দেওয়া হয়েছিল, বাংলার ক্ষেত্রে 26 সালে সেগুলো নেই, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি। এর একটাই কারণ, বিজেপি জানে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে বিপুলভাবে এবং বিজেপি ভয়াবহ হারের মুখোমুখি হতে চলেছে। সেই রিপোর্ট পাওয়ার পর তারা বাংলার জন্য কিছু দেয়নি। বিহারে আমাদের সরকার ছিল, ঘোষণা করলে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে। বাংলায় তো ঘোষণা করে কোনো লাভও নেই। আমাদের সরকার যখন তৈরি হবে তখন বাংলার জন্য আলাদা বাজেট হবে। এই সরকার থাকবে না বলে আগামী দিনে হবে। একের পর এক আমরা দেখে এরকম শিখেছি, এখানে কিছুই করার নেই পশ্চিমবঙ্গে। নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে চড়ালেন সুর, দাবি করলেন বাজেটে শুধুই মিথ্যে কথার ফুলছড়ি। ये बजट वर्तमान के सपनों को साकार करता है। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का
मजबूत आधार है। Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed. इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, the federal sector, all is being vanished. তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। নরেন্দ্র মোদীর দাবি এই বাজেট আগামীর দিশা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এবারের বাজেট দিশাহীন। This financial budget, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed. Anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. Education subsidy declined. Social security subsidy declined. Fertilizer subsidy declines. It is totally garbage of lies. They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, the federal sector, all is being vanished. Only talking too much and less work. Use some jugglery of words. Total tie, মিথ্যে কথার ফুলঝুরি. Humpty Dumpty budget. For Bengal, what they have given? Nothing. Talking big, কিছু দেয়নি। যে ফেড করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. That is not there, pending about these 15 years. Regarding 3 corridors they announced, we have already announced 6 economic corridors. So what they said about 3 corridors, that is absolutely a garbage of lies. Blatant lies. It is already on process and we have started working there. And already we will see that in Jungle Mahal, Jungle Sundari project in Purulia, for this economic corridor, 72,000 crores are going to be invested. They have not given a single paisa to Bengal. নিউজ 18 বাংলা। এবছর পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সহ 5 রাজ্যে বিধানসভা ভোট। আর ভোটের আগে তামিলনাড়ুর কাঞ্জিবরম শাড়ি পরে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এতেই অনেকের প্রশ্ন, বাংলার জন্য তেমন কোনো ঘোষণা নেই বাজেটে, বাংলার শাড়িও পরলেন না সীতারামন। এটা কি কৌশলে বার্তা? কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে রবিবার নবম বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। এদিন অর্থমন্ত্রীর পরনে ছিল মেরুন রঙের কাঞ্জিভারাম, তাতে সোনালী জরির কাজ। 2025 সালে বিহারে ছিল বিধানসভা ভোট। ভোটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময় পরেছিলেন বিহারের মধুবনী শাড়ি। এবছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ 5 রাজ্যে বিধানসভার লড়াই। তার আগে কেন্দ্রের বাজেট। এবার নির্মলা পরলেন তামিলনাড়ুর ঐতিহ্যবাহী কাঞ্জিভারাম শাড়ি। এতেই অনেকের প্রশ্ন, ভোট তো বাংলাতেও, কিন্তু বাংলার তাঁত বা অন্য কোনো শাড়ি তো পরলেন না নির্মলা। এটা কি কৌশলের বার্তা? গত বছর বিহারের জন্য স্পেশাল প্যাকেজ ছিল, মধুবনী মার্কার শাড়ি পরে উনি এসেছিলেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা একটা কনফারেন্স ড্র করেছিলেন যে বিহারের দিকে তাকিয়ে সম্ভবত ওনার এই ফ্যাশন সচেতনতা উনি অনুধাবন করতে পেরেছেন। এবার বিজেপির ভরাডুবি অবশ্যম্ভাবী, তাই সম্ভবত ওনার সাজ পোশাকের মধ্যেও সেই বার্তা ফুটে উঠেছে যে বাংলা থেকে বিজেপির এবার কপালে শিকে ছিড়বে না, এবারও খালি হাতেই ফিরতে হবে বঙ্গ বিজেপিকে। আমি প্রথমত তো এটা মনে করি না যে যে রাজ্যের ভোট আমার সেই রাজ্যের শাড়ি পরতে হবে। এটা মনে হয় যে তার থেকে বেটার তামিলনাড়ুর শাড়ি উনি পরেছেন, কিন্তু প্রকল্প আর সুবিধে আর বরাদ্দ বেশি করে পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে। 2019 সাল থেকে বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। এ নিয়ে টানা 9 বার, এক একবার এক এক রকম শাড়িতে। 2019 সালে প্রথম বাজেট পেশ, পরেছিলেন অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরি শাড়ি। করোনার সময় 2020 সালে গাঢ় সোনালী রঙের শাড়িতে বাজেট পেশ করেন নির্মলা।
অনেকের মতে এই রং ছিল নতুন শুরু আর আশার প্রতীক। 2021 সালে পরেছিলেন তেলেঙ্গানার পচমপল্লী শাড়ি। 2022 সালে ওড়িশার বোমকাই শাড়ি। কর্ণাটকের বিখ্যাত কাসুটির কাজ করা শাড়ি পরে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। সালে দুবার বাজেট পেশ হয়, একবার লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট, আরেকবার ভোটের পরে। প্রথমবার কাঁথা স্টিচের নীল শাড়ি, পরের বার সিল্কের শাড়ি। 2025 সালে বিহার ভোটের আগে পরেছিলেন বিহারের বিখ্যাত মধুবনী শাড়ি। আর এবার তামিলনাড়ুর বিখ্যাত কাঞ্জিভারাম। অর্থমন্ত্রী নির্মলা সীতারামজি অত্যন্ত একজন ডিগনিফাইড ভারতীয় মহিলা, এবং তিনি যে শাড়িগুলো পরেন প্রত্যেকটি শাড়ি আমাদের তাঁত শিল্প বা তাঁতিদের যে আমাদের যে ক্রাফট, যে আর্ট, সেটাকে উনি তুলে ধরেন। বিহার ইলেকশনের সময় বাজেটে যদি উনি মধুবনী শাড়ি পরে থাকেন, আর এবারে তামিলনাড়ুর ভোট, কেরালার ভোট এবং পশ্চিমবঙ্গের ভোট, যেখানে আমাদের 3টে রাজ্যে যেখানে সরকার নেই, সেখানে যদি উনি তামিলনাড়ুর শাড়ি পরে থাকেন, আমার মনে হয় যে এটা ওনার পছন্দের বিষয়। নিউজ 18 বাংলা। নিউজ